আসসালামু আলাইকুম। আজকে আমরা x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করব। দেখো বোর্ডে একটা অঙ্ক আছে x স্কয়ার ln x। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথমত ধরবো y x স্কয়ার ln x। তাহলে তোমাকে এইটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেখো y লেখা হয়েছে, y কে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হবে, d dx of y অর্থাৎ লিখতে পারি dy by dx, অর্থাৎ x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, অর্থাৎ x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি y কে ডিফারেন্সিয়েশন করলে আমি এখানে পাচ্ছি dy by dx। দেখো x স্কয়ার আছে ln x আছে, দুইটা পার্ট আছে, এটাকে u আর এটাকে তুমি v ধরবা। তাহলে এটা u, এটা হচ্ছে v। u v সূত্র কি হবে? তখন তোমাকে u v সূত্রটা একটু জানতে হবে, d dx u v। তাহলে u d dx v, v d dx হচ্ছে u। তোমাকে এই রুলসটা একটু জানতে হবে। মুখে বলবো u, লিখবো x স্কয়ার, মুখে বলবো v, লিখবো হচ্ছে ln x। u মানে কি হবে? x স্কয়ার, d dx v মানে ln x, v মানে ln x, d dx u মানে হচ্ছে x স্কয়ার। d dx এর পূর্বে যা আছে তাই, ln x কে তুমি অন্তরীকরণ করো, d dx এর পূর্বে যা আছে তাই হয়, d dx এর পরে অন্তরীকরণ হয়। ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, d dx এর পূর্বে যা আছে তাই, x এর উপর স্কয়ার আছে। তাহলে তুমি যখন x এর উপর সংখ্যা থাকবে x টু দি পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করবা, পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, 2x টু দি পাওয়ার 2 - 1। আমরা একটা x কাটে দিতে পারি, ln x থাকে, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 2x থাকে, তুমি এখানে आंसर রাখতে পারো, অথবা এখান থেকে তুমি x টা কমন নিতে পারো, 1 + 2 ln x, এটা হবে বই आंसर। ক্লিয়ার সবাই? এবার দেখো নেক্সট নাম্বার অঙ্কে। দেখো আমি ফার্স্ট টাইমে ধরবো, তাহলে ধরো y = 5e টু দি পাওয়ার x log a টু দি পাওয়ার x। তুমি এটাকে ধরছো, y কে অন্তরীকরণ করো, dy by dx আসতেছে। 5টা ধ্রুব সংখ্যা, তাহলে আমি 5টা যে অবস্থা আছে সে অবস্থায় রাখবো, যেহেতু গুণ অবস্থায় আছে। আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, e টু দি পাওয়ার x log a টু দি পাওয়ার x এর সঙ্গে ইনটু অবস্থায় আছে। তাহলে তুমি এই পার্টটাকে u কল্পনা করবা আর এই পার্টটাকে তুমি v কল্পনা করবা। হ্যাঁ, uv, uv সূত্রটা আমরা একটু আগে লিখে দিয়েছিলাম, uv। তাহলে d dx uv, u d dx v প্লাস v d dx u। তোমার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তুমি অ্যাপ্লাই করো, a টু দি পাওয়ার x, u মানে d dx v, v মানে কি হবে log a টু দি পাওয়ার x, v, v মানে কি হবে log a টু দি পাওয়ার x, d dx u, u মানে কি হবে e টু দি পাওয়ার x। এখন দেখো তুমি কি করবা, d dx এর পূর্বে যা আছে সেম মানটাই বসে দিবা। তাহলে 5 e টু দি পাওয়ার x d dx log a টু দি পাওয়ার x। তাহলে তুমি কিন্তু log a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন জানো, log a টু দি পাওয়ার x সূত্রটা 1/x ln a। তার মানে তুমি এই সূত্রটা মনে রাখতে পারলে এটা অটোমেটিক্যালি তুমি পাবা, log a টু দি পাওয়ার x সূত্র 1/x ln a, d dx এর পূর্বে যা আছে তাই, d dx e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কিন্তু e টু দি পাওয়ার x ই থাকে। আমি এখানে লিখব e টু দি পাওয়ার x। তুমি এই লাইনেও অ্যান্সার রাখতে পারো, অথবা এই যে e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x আছে, তুমি এই মানটাকে কিন্তু কমন নিতে পারতেছো, 1/x ln a log a টু দি পাওয়ার x, এইটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার। দেখো ফার্স্ট আমরা log a বেস x করব, তারপর log
10 বেস x করব। আচ্ছা, প্রথমত আমরা ধরি y ইকুয়াল log a বেস x। এটাকে খুব শর্টে মনে রাখা যায় যে একটা সূত্র জানি log a বেস x ইকুয়াল 1/x ln a, অর্থাৎ আমরা কিন্তু ডিরেক্ট সূত্র লিখে দিছি log a বেস x 1/x ln a, তাই না? সরাসরি। তাহলে তুমি কিন্তু এটা ডিরেক্টও করতে পারো, আর যদি তুমি ভেঙে করো, আমি ভেঙে শেখাচ্ছি একবার, তারপর শর্টে শেখাবো একবার। আচ্ছা, আমরা আর একটা লগারিদমিক রুলস জানি, log a বেস x ইকুয়াল log a বেস e log e বেস x, তাই না? আর একটা রুলস জানি যে log e বেস x সমান লেখা যায় ln x, এটা আমরা জানি। তাহলে দেখো আমরা এট ফার্স্ট এখানে অ্যাপ্লাই করব log a বেস x। তাহলে a এটাকে x, তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করবে এখানে। তাহলে আমি লিখতে পারি log a বেস e গুণন log e বেস x, তাই না? আচ্ছা, বেসকে পাওয়ার করে দাও, পাওয়ারটাকে বেস ফর্ম করলে কি হবে, ডিভাইডেড চলে আসবে log e বেস a। এখন দেখো এইটার মান আমরা এখানে জানি ln x, তাহলে আমরা এখানে কিন্তু ln x টাই বসাবো। ln x দ্বারা 1 কে গুণ করে দাও, তাহলে কি থাকতেছে ln x। log e বেস x যদি ln x হয়, log e বেস a কি হবে, ln a হবে, তাই না? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন তুমি অন্তরীকরণ করতে পারো, ইউ ভাগ ভিউ করতে পারো, সরাসরি ডিরেক্টও করতে পারো। আচ্ছা, এখানে দেখো অন্তরীকরণ করো dy বাই dx ln a, তাহলে 1/ln a টা আমি সাইড করে রাখলাম, ddx রাখলাম শুধু ln x। ওকে, এটা কিন্তু x। তাহলে এখন দেখো 1/ln a, ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়, 1 তো উপরে দেওয়া আছে, আমরা একটা x রাখলাম, তাহলে 1/x ln a, এটা এই যে এখানে দেখো এটাই ছিল। তাহলে ddx log a টু দি পাওয়ার x, অর্থাৎ ddx log a বেস x সমান লেখা যায় 1/x ln a। তাহলে দেখো log a বেস x সমান কি জানি 1/x ln a। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বা তুমি এটাকে ডিরেক্ট এভাবে করতে পারতা, dy বাই dx 1/x ln a, এটা হচ্ছে অ্যান্সার, যখন তোমার এমসিকিউ এ থাকবে। ক্লিয়ার সবাই? তাহলে এখন তুমি এটাকে কিভাবে করবা, তাই না? দেখো, তাহলে আমি ফার্স্ট টাইমে এটাকে a ধরবো, এটাকে x ধরবো, কিছুক্ষণ আগে করলাম। log 10 টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে log এটা a বেস, এটা হচ্ছে x ধরবো, তাহলে আমি log a বেস e, তাই না, গুণন log e বেস x, x এর জায়গায় x ই দেওয়া আছে, অর্থাৎ এই রকম log 10 log a বেস x log a টু দি পাওয়ার e, অর্থাৎ a বেস e log e বেস হচ্ছে x। আমরা এই ফরম্যাটটাই এখানে অ্যাপ্লাই করে দিলাম। ক্লিয়ার সবাই? এখন দেখো বেসটা পাওয়ারকে বেস ফর্ম করলে 1 ভাগ ওটা হয়ে যাবে, তাই না? log e বেস x একটু আগে লিখছিলাম ln x হয়। ক্লিয়ার সবাই? ln x দ্বারা 1 কে গুণ করলে ln x হবে, log e বেস x যদি ln x হয়, log e বেস 10 ইকুয়াল টু কি হবে, ln 10 হবে, তাই তো? এখন অন্তরীকরণ করো dy dx 1/ln 10 টা সাইড করে রাখলাম, ddx এখানে থাকলো কি শুধু ln x। তাহলে ln x কে অন্তরীকরণ করলে তুমি কি পাও, ddx ln x 1/ কি পাও, x পাও, তাই না? তাহলে এখন দেখো ln x কে অন্তরীকরণ করলে 1/x হয়,
লন 10, তাহলে লন 10টা আমরা রেখে দিলাম, এটা হবে এটার অ্যান্সার। ক্লিয়ার সবাই? এটা যদি তুমি শর্টে করতা তাহলে এরম ছিল 10 বেস এক্স ডিওয়াই বাই ডিএক্স, লগ এ বেস এক্স, তাহলে 1 বাই এক্স লন এ, এর জায়গা 10 ছিল, লগ এ বেস এক্স 1 বাই এক্স লন এ, এর জায়গা 10 দেওয়া ছিল, শর্টে করলে তুমি এটা অ্যান্সার পাইতা। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারলা সবাই? দেখো এবার অঙ্ক, আমি ফার্স্ট টাইমে পাওয়ারটাকে একটু ক্যালকুলেশন করে নেব। 2x টু দি পাওয়ার n মানে তুমি কিন্তু বুঝতে পারতেছো এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n হচ্ছে, তাই না? পাওয়ার আছে 2x এর উপর, তাহলে 2 এর উপর পাওয়ার x এর উপর পাওয়ার, পাওয়ারটাকে আমি সেপারেট করে দিলাম, মাইনাস b টু দি পাওয়ার কি থাকতেছে, n থাকতেছে শুধু। ক্লিয়ার? y কে অন্তরীকরণ করো, dy বাই dx হয়, তাহলে 2 টু দি পাওয়ার n যা আছে তাই রাখলাম, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে পাওয়ারটাকে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, a মাইনাস মানে a মাইনাস, যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ চলতেছে, এখানে কি x আছে? x কিন্তু এখানে নেই, তার মানে x ব্যতীত কোন সংখ্যাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ার মান লাড্ডু হয় 0, তাহলে 2 টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার সবাই? পারবা না? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো 5a টু দি পাওয়ার x ln x আছে, ঠিক প্রথম অঙ্কের মতোই প্রায়। তাহলে আমি ফার্স্ট টাইমে ধরে নেব, ধরি y ইকুয়াল 5a টু দি পাওয়ার x ln x, অঙ্কটাকে আমি ধরে নিলাম। তুমি এখন y কে ডিফারেন্সিয়েট করো dy বাই dx, 5টা ধ্রুব সংখ্যা আমি সাইড করে রাখলাম, এটা একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, a টু দি পাওয়ার x ln x এর সাথে ইনটু অবস্থায় আছে, তাহলে তুমি প্রথমটাকে u এবং পরেরটাকে v ধরবা, ইউ ভি, তাহলে ইউ ddx v, v মানে এখানে কি আছে ln x, প্লাস v, v মানে এখানে আছে ln x ddx u, u মানে আছে e টু দি পাওয়ার x, তার মানে তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা এইভাবে ddx uv, তাহলে u ddx v প্লাস v ddx হচ্ছে u, তাই u তুমি মুখে বলতেছো কিন্তু লিখতেছো e টু দি পাওয়ার x, ddx v তুমি মুখে বলছো কিন্তু লিখতেছো ln x প্লাস v ddx u। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো ddx এর পূর্বে যা আছে তুমি তাই লিখবা, 5 e টু দি পাওয়ার x ddx ln x কে অন্তরীকরণ করলে 1 বাই x হয়, প্লাস ddx এর পূর্বে যা আছে তাই, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কিন্তু e টু দি পাওয়ার x ই হয়। তুমি ইচ্ছা করলে এই লাইনে আনসার রাখতে পারো, এখান থেকে তুমি e টু দি পাওয়ার x টা কমন রাখতে পারো, কমন নিলে কি পাচ্ছ 5 e টু দি পাওয়ার x 1 বাই x ln x পাচ্ছ, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার সবাই? এবার দেখো পরবর্তী অঙ্ক, নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 8, 2 পাওয়ার x ln 1 বাই 1 মাইনাস x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তা তুমি কিভাবে করবা, অ্যাট ফার্স্ট ধরতে হবে, বা তুমি ডিরেক্টও করতে পারো, ধরি y ইকুয়াল অঙ্ক দেওয়া আছে 2 পাওয়ার x ln 1 বাই 1 মাইনাস x দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি ডিফারেন্সিয়েশন করো, dy বাই dx হচ্ছে, তুমি একটা কাজ করো ডিফারেন্সিয়েশনটা একটু পরে করো তাহলে বেশি বেটার হবে, একটু কাজ করে নিতে পারো। 2 পাওয়ার x ln, ধরো এর পাওয়ার কিছু নাই মানে কি আছে 1 দেওয়া আছে, এইটা যদি ওপরে উঠে দাও দিতেই পারো তুমি 1 মাইনাস x, তাহলে এই যে পাওয়ার 1 আছে ওপরে উঠে গেলে পাওয়ারটা কি হবে ইনভার্স হয়ে যাবে, তাহলে তুমি এটাকে ইনভার্স 1 লিখতে পারো। ক্লিয়ার সবাই? এখন দেখো লন দেওয়া আছে, যদি লন দেওয়া থাকে পাওয়ার দেওয়া আছে, পাওয়ারটাকে আমি লনের আগে আনতেই পারি, মাইনাস 1টা একবার পার করে দাও, -1 মানে আমি মাইনাস রাখতেছি শুধু,
2 পাওয়ার এক্স লন 1 মাইনাস এক্স হবে। এইটুকু আরেকবার দেখো, এই যে 1 মাইনাস এক্স আছে, ধরো এটার পাওয়ার কিছু নাই মানে 1 দেওয়া আছে, এটা ওপরে উঠে দাও, পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে। লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আনা যায়, তুমি এখানে রাখতে পারো, আমি এখানে রেখেছি। ক্লিয়ার? এখন তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো, তাহলে ডিফারেন্সিয়েশন করো ডিওয়াই বাই ডিএক্স। মাইনাস থেকে তুমি সাইড করে রাখলা, ঠিক আছে? তুমি এটাকে ইউ ধরো, এই পার্টটাকে তুমি ভি ধরো, এই পার্টটাকে ইউ, এই পার্টটাকে তুমি ধরবা ভি। এখন ডিডিএক্স ইউভি রুলস তো তোমাকে জানতে হবে, সূত্র হচ্ছে এটা, ডিডিএক্স ইউভি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি, ডিডিএক্স হচ্ছে ইউ। ইউভি, ইউভির সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। ক্লিয়ার? তাহলে তুমি ইউ মানে এখানে লিখবা 2 টু দি পাওয়ার এক্স, ভি মানে লিখবা লন 1 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে ইউ, ইউ মানে 2 টু দি পাওয়ার এক্স ডিডিএক্স, ভি, ভি মানে লন 1 মাইনাস হচ্ছে এক্স, প্লাস মানে এই সূত্রের প্লাস ভি, ভি মানে আমি এটা লিখবো লন 1 মাইনাস এক্স ডিডিএক্স, ইউ, ইউ মানে আমি এটা লিখবো 2 টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার সবাই? এখন দেখো ডিডিএক্স এর পূর্বে যদি কোনো মান দেওয়া থাকে যা আছে অপরিবর্তিত অবস্থায় বসবে, শুধু ডিডিএক্স এর পরে ডিফারেন্সিয়েশন হবে। মাইনাস রেখে দিলাম 2 টু দি পাওয়ার এক্স ডিডিএক্স লন, এটাকে তুমি এক্স ধরো, অর্থাৎ সূত্রটা হচ্ছে এইরকম, ডিডিএক্স লন এক্স, সূত্রটা কি জানো? 1 বাই এক্স। ওকে, ডিডিএক্স লন এক্স ধরো, লন এক্স এর সূত্র 1 বাই এক্স, এটা তো এক্স না, 1 মাইনাস এক্স ছিল, তুমি এক্স কল্পনা করেছো, তাহলে এটাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে, মানে এইরকম ডিডিএক্স 1 মাইনাস এক্স, 1 কে এক্স এর সাপেক্ষে করলো 0, এক্স কে করলো 1, তার মানে মাইনাস 1 পাচ্ছ। তাহলে তুমি তাহলে লন এক্স 1 বাই এক্স, এক্স না অন্তরীকরণ, 1 কে করলে 0, এক্স কে করলে এই যে মাইনাস 1 হয়, তাহলে মাইনাসটা আমরা এখানে দিয়ে রাখলাম। ওকে, প্লাস লন 1 মাইনাস এক্স ডিডিএক্স 2 টু দি পাওয়ার এক্স আছে। আচ্ছা, এটা একটু মনে রাখবা এরকম যে ডি ডি এক্স এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, সূত্র কি? এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে ডি ডি এক্স কোনো সংখ্যার উপর যদি পাওয়ার এক্স থাকে, তাহলে তুমি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা। তাহলে দেখো তো, এ টু দি পাওয়ার এক্স লন এ, এর জায়গা 3, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন যদি এ হয়, 3 টু দি পাওয়ার এক্স আছে, তো এ টু দি পাওয়ার এক্স ধরলে এ টু দি পাওয়ার এক্স লন এ, এর জায়গা 3। আর তুমি এখন কল্পনা করো 2 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ, এ মানে এখানে কি হবে? 2 হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন মাইনাস দ্বারা আমরা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 2 টু দি পাওয়ার এক্স দ্বারা 1 কে গুণ করলে ওটাই হয়, ডিভাইডেড 1 মাইনাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস, লন 1 মাইনাস এক্স 2 টু দি পাওয়ার এক্স লন 2, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? ক্লিয়ার একদম? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা অঙ্ক দেওয়া আছে। তুমি ফার্স্ট টাইমে ধরবা y ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স লন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, অন্তরীকরণ করো, y কে অন্তরীকরণ, আচ্ছা আমরা এখানে অন্তরীকরণ পারলে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স, দুইটা করে পার্ট দেওয়া আছে, দুইটা করে পার্ট দেওয়া আছে, তাই না? তাই দুইটা পার্ট থাকলে আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করব? ইউভি রুলস অ্যাপ্লাই করব। ইউভি রুলসটা কি জানো?
ইউ ডিডিএক্স ভি, ভি ডিডিএক্স হচ্ছে ইউ, এটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমটা ইউ মানে ধরবা এ টু দি পাওয়ার এক্স, ভি মানে ধরবা লন এক্স। ওকে, তাহলে ইউ, ইউ মানে হবে এ টু দি পাওয়ার এক্স ডিডিএক্স, ভি মানে কি হবে লন এক্স, ভি মানে কি হবে লন এক্স ডিডিএক্স ইউ, ইউ মানে কি হবে এ টু দি পাওয়ার এক্স। বিকে আমি সাইড করে রাখলাম যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এটাকে ইউ, এটাকে ভি ধরো, ইউ ভি। তাহলে ইউ মানে হবে ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স, ভি মানে এখানে কি হবে সাইন এক্স হবে, ভি, ভি মানে কি হবে সাইন এক্স ডিডিএক্স, ইউ মানে কি হবে এখানে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার কনসেপ্ট? এখন দেখো আমরা একটা কাজ করব, ডিডিএক্স এর পূর্বে যে মান থাক না কেন সেই মানটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, লন এক্স 1/x হয়, ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই লন এক্স ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি জানো তুমি? ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? লিখে ফেলো এ টু দি পাওয়ার এক্স লন এ। বি যা আছে তাই রাখলাম, ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, ডিডিএক্স সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি কজ এক্স, ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে আমরা ই টু দি পাওয়ার এক্স মানটাই পাই। এখন তুমি একটা কাজ করতে পারো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো। এ টু দি পাওয়ার এক্স কমন নিলাম 1/x লন এক্স লন এ, আমরা এই মানটা পাইলাম। প্লাস আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে পারছি, তাহলে বি ই টু দি পাওয়ার এক্স, আমরা এটা আগে লিখবো এটা পরে লিখবো, সাইন এক্স প্লাস কজ এক্স, এইটা হবে এটার অ্যান্সার। বুঝতে পারলা সবাই? কারো অসুবিধা আছে কি? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার। দেখো অঙ্কটা দেওয়া আছে x/x² প্লাস a স্কোয়ার। তাহলে দেখো ওপরে একটা পার্ট দেওয়া আছে নিচে একটা পার্ট দেওয়া আছে, তাই না? যখন কোনো অঙ্কে লব এবং হর অর্থাৎ ওপরে একটা অংশ নিচে একটা অংশ থাকবে তখন তুমি ডিফারেন্সিয়েশনে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ডিডিএক্স ইউ বাই হচ্ছে ভি। তা ইউ বাই ভি সূত্রটা তোমাদেরকে এর আগেও লিখে দেওয়া আছে ফার্স্ট ক্লাসে এবং অনেকবার অ্যাপ্লাই হয়েছে। তাহলে সূত্রটা কি? ভি ডিডিএক্স ইউ, ইউ ডিডিএক্স ভি ডিভাইডেড হচ্ছে ভি স্কোয়ার, ইউ বাই ভি, ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি বাই ভি স্কোয়ার। তোমাকে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি ওপরেরটাকে ইউ নিচেরটাকে ভি ধরবো। তাহলে আমি ফার্স্টে ধরি y ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো ডিওয়াই বাই ডি এক্স, ওপরেরটাকে ইউ নিচেরটাকে ভি ধরতেছো, ওপরেরটা ইউ নিচেরটাকে ভি। তাহলে প্রথমত ভি, এই যে লেখা আছে এখানে কিন্তু ভি, ভি মানে কি নিচেরটা, তা তুমি লেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওকে, ডি ডি এক্স ইউ, ইউ মানে কিন্তু এখানে এক্স দেওয়া আছে মানে ওপরেরটা, মাইনাস ইউ মানে ওপরেরটা মানে এক্স দেওয়া আছে, ডিডিএক্স ভি, ভি মানে নিচেরটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে ভি স্কোয়ার, ভি মানে নিচেরটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর উপর আমি স্কোয়ার করে দেব। ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো তুমি কিন্তু জানো ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, আমি যা আছে তাই লিখে ফেলবো। ডিডিএক্স এক্স, এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দ্বারা গুণ করলে এটাই থাকে, মাইনাস ডিডিএক্স এর পূর্বে এক্স, ডিডিএক্স এক্স স্কোয়ার। আচ্ছা এখন দেখো যদি এক্স স্কোয়ার থাকে তুমি সূত্র অ্যাপ্লাই করবা এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স এর ওপর যদি কোনো সংখ্যা থাকে
তুমি এক্স টু দি পাওয়ার এন সূত্র অ্যাপ্লাই করবা। সূত্রটা কি? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো ডিডিএক্স যদি এক্স কিউব থাকে তাহলে কি হবে বলো? এটা এন আগে আসে, এন থেকে এক বিয়োগ, তাহলে এখানে 3 আগে আসছে, 3 থেকে এক বিয়োগ হবে, তাহলে কত আসতেছে? 3x স্কোয়ার। ক্লিয়ার? যদি এরকম থাকে এক্স স্কোয়ার তাহলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 থাকে কত? 2x। ওকে, তাহলে তুমি এই কাজটাই করবা। এক্স স্কোয়ার কে করলে 2x প্লাস ডি ডি এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে এক্স ব্যতি মান আছে, অর্থাৎ এক্স এ কোনো মান নাই, তার মানে এক্স ব্যতিরিকে কোনো অঙ্ককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওর মান শূন্য হয়। ডিভাইডেড যা আছে তাই। ওকে, এখন তুমি একবারে ক্যালকুলেশন করতে পারো। এ স্কোয়ার আমি এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এক্স দ্বারা গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, তাহলে মাইনাস 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে একটা এক্স স্কোয়ার থাকে। হরে তো যেরকম আছে সেই রকমই, একটা আগে লিখলেই হলো। এইটা এটার অ্যান্সার। বুঝতে পারলো সবাই? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার। দেখো এবার 1 মাইনাস টেন এক্স বাই 1 প্লাস টেন এক্স, সেম প্যাটার্নের অঙ্ক, সি এবং ডি দুটাই একই অঙ্ক। তুমি কি করবা? একটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবা, অপোজিট দুইটা অঙ্ক তুমি অটোমেটিক পারবা। ঠিক আছে? তাহলে ফার্স্ট টাইমে আমি ধরি y ইকুয়াল 1 মাইনাস টেন এক্স 1 প্লাস টেন এক্স, এটা অঙ্ক দেওয়া আছে। তুমি এখন ডিফারেন্সিয়েশন করো, dy বাই dx। ওপরে একটা পার্ট নিচে একটা পার্ট, ওপরে একটা পার্ট নিচে একটা পার্ট, লব এবং হর হয়ে আছে। তাহলে ওপরে একটা অংশ নিচে একটা অংশ থাকলে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা? ওই যে ডি ডি এক্স ইউ বাই ভি। সূত্র কি? ভি ডিডি এক্স ইউ, ইউ ডিডি এক্স ভি বাই হচ্ছে ভি স্কোয়ার। তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ইউ বাই ভি, তাহলে ভি মানে 1 প্লাস টেন এক্স ডিডি এক্স, ইউ মানে ওপরেরটা, 1 মাইনাস কি দেওয়া আছে? ওপরেরটা টেন এক্স দেওয়া আছে, মাইনাস ওপরেরটা দেওয়া আছে, ওপরেরটা কি দেওয়া আছে? 1 মাইনাস টেন এক্স ডিডি এক্স। ভি কি দেওয়া আছে এখানে? নিচেরটা 1 প্লাস টেন এক্স দেওয়া আছে, ভি স্কোয়ার। ভি মানে নিচের যেটা আছে এটার উপর আমি স্কোয়ার করে দেব। ঠিক আছে? এখন তুমি কিন্তু জানো ডিডিএক্স এর পূর্বে যে মান থাকবে তা অপরিবর্তিত অবস্থায় থাকবে। 1 প্লাস টেন এক্স ডিডিএক্স 1 এক্স ব্যতি রেখে, তার মানে কি হবে? 0 হবে। টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হবে। ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই কি হবে? তাই হবে। ডিডিএক্স 1 1 কে করলে 0, ডিডিএক্স টেন এক্স এটাকে করলে তুমি পাচ্ছ সেক স্কোয়ার এক্স ডিভাইডেড, এখানে যে মানটা আছে এই মানটাই থাকবে টেন এক্স, তারপরে হচ্ছে হোল স্কোয়ার। বুঝতে পারলো সবাই? আবার দেখো ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, ডিডিএক্স 1 কে করলে 0, টেন এক্স কে করলে সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স এর পূর্বে যা আছে তাই, 1 কে করলে 0, টেন এক্স কে করলে সেক স্কোয়ার এক্স হচ্ছে, যা আছে এখানে তাই আছে। ওকে, এখন তুমি নিজের মতো করে একটু ক্যালকুলেশন করবা। মাইনাস সেক স্কোয়ার এক্স দ্বারা 1 কে গুণ করলে কি হবে? মাইনাস সেক স্কোয়ার এক্স হবে, প্লাস মাইনাস মাইনাস, টেন দ্বারা সেক স্কোয়ার এক্স কে গুণ করে দাও, টেন এক্স সেক স্কোয়ার এক্স থাকতেছে, সেক স্কোয়ার এক্স দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস সেক স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, টেন এক্স দ্বারা সেক স্কোয়ার এক্স কে গুণ করে দাও, তুমি পাচ্ছ টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইডেড যা আছে তাই 1 প্লাস টেন এক্স, তারপরে হচ্ছে হোল স্কোয়ার। এই মাইনাস আর প্লাস কি হয়ে যায়? ডিজুম করে কেটে দাও। ওকে, আচ্ছা তাহলে তুমি মান পাচ্ছ মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স, যোগ করলে মাইনাস 2
sec স্কোয়ার এক্স ডিভাইডেড নিচেরটা যা আছে তাই 1 প্লাস tan x হোল স্কোয়ার, এটা হবে এটার অ্যান্সার। বুঝতে পারলা সবাই? ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময় তোমাকে সূত্রগুলো একটু স্ট্রংলি মুখস্থ রাখতে হবে। তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে এই জাতীয় অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা সেম ভাবে সি এবং ডি নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবা কিতাবউদ্দিন বইয়ে। আমরা এবার নেক্সট অঙ্কে যাব। ক্লিয়ার? cos x minus cos 2x 1 minus cos x, এটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট টাইমে তুমি ধরি y ইকুয়াল cos x minus cos 2x ডিভাইডেড 1 minus cos x। আমরা কিন্তু বলেছিলাম যদি কোনো অন্তরীকরণ অঙ্কের ভিতর ত্রিকোণমিতিক সূত্র আসে তাহলে তুমি ফার্স্ট টাইমে ত্রিকোণমিতিক সূত্রগুলো ভাঙবা, তারপর ডিফারেন্সিয়েশন করবা। ক্লিয়ার? দেখো এখানে একটা সূত্র আসছে cos 2x, তাহলে cos 2 থিটা ত্রিকোণমিতিক সূত্র। cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা তোমার রুলস। তাহলে তুমি আগে ত্রিকোণমিতিকটা ভাঙবা, cos x মাইনাস cos 2 থিটা, x কে তুমি থিটা কল্পনা পাচ্ছ, cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড 1 মাইনাস কি পাচ্ছ cos x। ক্লিয়ার? এখন দেখো আমরা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1টা আমরা একটু সামনে দেব, প্লাস এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, আমরা এখানে প্লাস দেব, মাইনাস 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x রাখলাম ডিভাইডেড যা আছে তাই সাজিয়ে লিখলাম আর কি cos x। ক্লিয়ার আছে? এখন তুমি একটু মিডল টার্ম করবা 1, এটা cos x আছে, আমরা যদি 2 cos x থেকে আমরা একটা cos x বিয়োগ করি, দুইটা cos থেকে একটা cos বিয়োগ করলে তুমি কি পাচ্ছ? একটা cos x পাচ্ছ। তাহলে এটা বাকিটা যা আছে তাই 2 cos স্কয়ার x ডিভাইডেড পাইলা কি যা আছে তাই 1 মাইনাস cos x। ওকে? আচ্ছা, তুমি এখন একটা কাজ করতে পারো, আমরা এটার সাথে এটা নেব কারণ হরে আছে 1 মাইনাস cos x, এই যে আমি 1 মাইনাস cos x লবে এটার এটা এক জায়গায় নেব। তাহলে দেখো তো 5 কত 1 মাইনাস cos x, ঠিক আছে? আমরা এটা নিলাম। এখন এখান থেকে তুমি এখানে 2 cos x টা তুমি কমন নিতে পারতেছো, তাহলে আমি প্লাস কি নেব 2 cos x কমন নেব, 2 cos x কমন নাও। 2 cos x কমন গেলে শুধু এখানে একটা 1 থাকতেছে, এখানে দুইটা cos x আছে, একটা কমন নিলে একটা cos x পাচ্ছ তুমি। তাহলে পাচ্ছ এখানে কি 1 মাইনাস cos x ডিভাইডেড হর যা আছে তাই 1 মাইনাস cos x। এখন তুমি একটা কাজ করো, এর সামনে কিছু না মানে কি দেওয়া আছে 1 দেওয়া আছে, এইটার এবং এইটা এখান থেকে তুমি একটা 1 মাইনাস cos x কমন নিবা, বাকি থাকলো 1 প্লাস 2 cos x, 1 প্লাস 2 cos x ডিভাইডেড কি থাকতেছে 1 মাইনাস cos x। এইটার এটা কি হয় কেটে যায়। তাহলে এখন কার মানটা পাচ্ছ? y এর মানটা তুমি এখানে দিতে পারো, y ইকুয়াল 1 প্লাস কি পাচ্ছ 2 cos x পাচ্ছ, এটা তুমি পেলা। এখন তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো, ডিফারেন্সিয়েট করলে dy বাই dx 1 তার মানে 0। আচ্ছা, এখানে আছে 2 cos x, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আমরা sin x টা এখানে দেব, তাহলে মাইনাস 2 sin x থাকতেছে dy বাই dx। তাহলে এইটা হচ্ছে এখানকার অ্যান্সার। বুঝতে পারলো সবাই? ক্লিয়ার কনসেপ্ট? পারবে না? তাহলে দেখো এরপর আমরা নেক্সট নাম্বার করবো এবার f sin x plus cos x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস sin 2x এর x এর সাপেক্ষে অন্তরজ মানটা বের করতে বলছে। আচ্ছা, f g এবং h একই অঙ্ক, এটাকে তুমি করবা কি d dx u বাই v, এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা।
লবে একটা মান থাকবে, হরে একটা মান থাকবে। ইউ বাই ভি, জি এবং এইচ, এই অঙ্কটা এরকম আছে, ডিরেক্ট করবো তাহলে অ্যান্সার হয়ে যাবে। আর এই ক্ষেত্রে দেখো সাইন এক্স প্লাস কজ এক্স দেওয়া আছে, রুট ওভার 1 প্লাস সাইন 2x দেওয়া আছে। তাহলে এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক সূত্র, ঠিক আছে? সূত্রটা কি জানো? ত্রিকোণমিতিক সূত্র সাইন 2a, কি লেখা যায় মনে আছে? টু সাইন এ ইন্টু কজ এ, সাইন 2a সূত্র টু সাইন এ ইন্টু কজ এ। তুমি আগে কি করবা? আচ্ছা, প্রথমত ধরবা, ধরি y ইকুয়াল সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড 1 প্লাস সাইন 2x। এখন তুমি ফার্স্ট টাইমে কি করবা? আগে এটাকে ভাঙাবা, ত্রিকোণমিতিক সূত্র, তারপর তুমি ডিফারেন্সিয়েশন করবা। ক্লিয়ার? এখন দেখো আমি লিখতে পারি ওপরে যা আছে তাই, ডিভাইডেড 1 প্লাস সাইন 2x, এটা। আচ্ছা, এখন দেখো আমি এখানে পাচ্ছি সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স ডিভাইডেড রুট ওভার 1। আমরা কিন্তু একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত জানি? 1 পাই। তাহলে আমি 1 এর বিপরীতে এই মানটা লিখতেই পারি। তাহলে আমরা সেম মানটা লিখব যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সাইন 2a, এই যে সূত্র টু সাইন এ ইন্টু কজ এ। তাহলে আমি এখানে পাচ্ছি কত দেখো তো, এর জায়গায় এক্স আছে, টু সাইন এক্স ইন্টু হচ্ছে কজ এক্স, আমরা এই মানটাই পাচ্ছি। এখন দেখো সাইন এক্স প্লাস কজ এক্স যা আছে তাই, আমরা এখানে একটা রুট দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা পাচ্ছি সাইন এক্স প্লাস কজ এক্স এর উপরে হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ারের সাথে রুটটা কিন্তু কাটা যাচ্ছে। আচ্ছা, কেটে গেলে তুমি কি মান পাচ্ছ দেখো তো, y ইকুয়াল সাইন এক্স প্লাস কজ এক্স, হরে কিন্তু ওটাই পাচ্ছ, কি পাচ্ছ? সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স। আচ্ছা, এখন তুমি অন্তরীকরণ করো। আচ্ছা, আগেই অন্তরীকরণ করবো কেন? দেখো এইটার এটা কিন্তু কেটে যায়, y ইকুয়াল টু কত পাচ্ছ? লব এবং হরে কেটে গেলে মানটা 1 হচ্ছে। এখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, dy বাই dx 1, এক্স ব্যতিরেকে কোনো সংখ্যাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y মান 0 হয়। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কনসেপ্ট? পারবে না? এটা আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডি চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসটা অন্তরীকরণ এই চ্যাপ্টার শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।